তো ফাইনালি ফ্রেন্ডস আমি বেরিয়ে পড়েছি পুজো দিতে। চলো দেখা হবে তোমাদের সাথে মন্দিরেতে। তো মন্দিরটা কীরকম অবশ্যই তোমাদেরকে দেখানোর চেষ্টা করব সেখানেতে, কেননা অনেকেই আজকে ভিড় হবে, তবুও তোমাদেরকে আমি দেখানোর চেষ্টা করব। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ আমি চলে এসেছি খানাকুলের ঘণ্টেশ্বর মন্দিরে আজকে পুজো দিতে। তো আমি পুজো দেওয়ার জন্য নিয়ে নিয়েছি একটা এরকম সুন্দর ডালি। তারপরে আমি চলে যাব বাবার পুকুরেতে, যেখানে মানে বাবার পুকুর থেকে আমরা যে বাবার এইটা অলৌকিক একটা পুকুর, সেখান থেকেই জল নিয়ে আমরা বাবার মাথায় ঢালি। এটা হচ্ছে রত্নাবলী মাতার মন্দির, এর ভেতরে আছে কালী মা। তারপরে আমি তোমাদেরকে দেখাবো এটা হচ্ছে ষষ্ঠী মাতা। ষষ্ঠী মাতাকে তো তোমরা দেখলেই। আর এটা হচ্ছে রাধাকৃষ্ণের মন্দির। বাবার আশেপাশে অনেক এইরকম মন্দির, আর অনেকটাই বড় বাবার এই মন্দির। তো আমি তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি, কেননা অসংখ্য মানুষের ভিড়, হাজার হাজার মানুষ। আর এই যে রত্নাবলী মাতার মন্দিরটা দেখতে পেলে, এটা একটা অলৌকিক মন্দির। ওটাতে নাকি প্রদীপ জ্বালতে হয় না, ওটা নিজে থেকে প্রদীপটা জ্বলে ওঠে। আর এটা আমাদের বিশ্বলক্ষ্মী মাতা, তোমরা তো দেখতেই পাচ্ছ মাকে। তো দেখো কতটা সুন্দর মা। আর আজকে আমরা এসেছি যখন প্রত্যেকটা মন্দিরেতেই পুজো দিচ্ছি। আর মানে বাবার কাছে পৌঁছানোর জন্য এই যে ভাইয়েরা যে এসেছে অনেক দূর থেকে এসেছে বাঁকে করে জল নিয়ে, আমি চলে যাচ্ছি বাবার মন্দিরের ভেতরের দৃশ্য তোমাদের সাথে তোমাদেরকে দেখাবো। তো যে মা দেখতে পাচ্ছ আমাদের মাকে কাঁচের ভেতরে রাখা হয়েছে, কেননা এতটাই মানে ভিড়। বাবার মানে যে বাবার মাকে জল ঢালা হয় আসছে বাবার কাছে, আমি তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি, কেননা আর তবুও আমি তোমাদেরকে দেখানোর চেষ্টা করেছি, কেননা এতটাই সুন্দর আর এত মানুষের ভিড় মানে দেখার মতন। আর অনেক কষ্ট করে আমি ভিডিওটা করেছি। তো বাবার কাছে পৌঁছানোর জন্য ঠিক এরকমই একটা লাইন দিতে হয়েছিল, আর প্রচণ্ড রোদ ছিল। তাই মানে একটু তো প্রত্যেকটা মানুষেরই একটা কষ্ট তো হচ্ছিলই। আর বাবা যখন আছে তখন তো সব কিছুই সম্পূর্ণ করতেই হবে। সেই জন্য আমরা কেমন লাগছে বন্ধু আমাদের ভিডিওটা, তো আশা করি ভালো লাগছে। এটা হলো বাবার চরণামৃত। টাটা।